নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব দারুণ টেস্টি পটেটো স্যান্ডউইচ। ব্রেকফাস্টে কিংবা সন্ধেবেলায় গরম গরম চা কফির সাথে এই স্যান্ডউইচগুলি খেতে কিন্তু অপূর্ব লাগবে। স্যান্ডউইচ বানাবার জন্য 3টে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিয়েছি। এরপর এর খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুর খোসা ছাড়িয়ে এভাবে হাতের সাহায্যে মেখে নেব। ইচ্ছে হলে আলুগুলোকে প্রেসার কুকারেও সেদ্ধ করে নেওয়া যেতে পারে। সমস্ত আলুর খোসা ছাড়িয়ে এভাবে মসৃণ করে মেখে নিয়েছি। চাইলে আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নেওয়া যেতে পারে। এখানে 2খানা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, 1খানা রসুন কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা পাকা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে এতে 3টে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। দিয়ে দিলাম আধা চামচ সাদা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। রসুনের কোয়াগুলো অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজ রসুনটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিলাম কাঁচা পাকা লঙ্কাগুলো সামান্য ভেজে নিয়ে এতে সেদ্ধ করা আলুগুলো অ্যাড করে দিলাম। সমস্ত আলু অ্যাড করে দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে বেশ কিছুটা সময় ভেজে নেব। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। ক্রমাগত নেড়েচেড়ে নুনটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এতে ভাজা শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কাটা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে অ্যাড করে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। স্যান্ডউইচের জন্য পুরটা তৈরি করে নিয়ে 4 পিস হোয়াইট ব্রেড ও কোরিয়ান চিলি পেস্ট নিয়ে নিলাম। এই চিলি পেস্টের বদলে টমেটো সসও ব্যবহার করা যেতে পারে। টমেটো সস দিয়ে এই আলুর স্যান্ডউইচ বানালে খেতে ভীষণ টেস্টি হয়। এই কোরিয়ান চিলি পেস্ট একটু মিষ্টি স্বাদের হয়। এটা পাউরুটিতে ভালোভাবে লাগিয়ে দিলাম। আমি হোয়াইট ব্রেড দিয়ে স্যান্ডউইচগুলি বানিয়েছি, তবে এটি ব্রাউন ব্রেড দিয়েও অবশ্যই বানানো যাবে। ব্রাউন ব্রেড দিয়ে বানালে স্যান্ডউইচগুলি আরও স্বাস্থ্যকর হবে। সবকটা পাউরুটিতে এই চিলি পেস্ট লাগিয়ে স্যান্ডউইচের জন্য তৈরি করে নিলাম। এই স্যান্ডউইচগুলি স্কুল, কলেজ অথবা অফিসের লাঞ্চ বক্সেও টিফিন হিসাবে দেয়া যায়। ব্রেকফাস্টে এই স্যান্ডউইচ বানাতে হলে আগের দিন রাত্রে আলুর পুর বানিয়ে ফ্রিজে রেখে দিলে সকালবেলা চটজলদি এই স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায়। প্রত্যেকটা পাউরুটি নিয়ে তাতে অল্প অল্প করে আলুর পুর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে চেপে দিলাম। এভাবে 4টে পাউরুটি দিয়ে 2টো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এবারে স্যান্ডউইচগুলি বানানোর জন্য একটা স্যান্ডউইচ টোস্টার নিয়ে নিয়েছি। এই স্যান্ডউইচগুলি আরও একটু টেস্টি বানানোর জন্য টোস্টারে সামান্য বাটার ব্রাশ করে নেওয়া যেতে পারে, তবে আমি বাটার ছাড়াই স্যান্ডউইচগুলি টোস্ট করে নিচ্ছি। এই স্যান্ডউইচ টোস্টারের বদলে তাওয়াতেও কিন্তু পাউরুটিগুলি সেঁকে নেওয়া যায়। টোস্টারে গ্রিন আলো জ্বলে উঠতেই টোস্টার থেকে স্যান্ডউইচগুলি বার করে একটা প্লেটে সাজিয়ে নিলাম। একইভাবে আরও 2টো পাউরুটি টোস্টারে সেঁকে নিলাম। টোস্টার থেকে স্যান্ডউইচগুলি বার করে একটা প্লেটে তুলে নিলাম। এই স্যান্ডউইচগুলি গরম গরম বানিয়ে গরম গরমই খেতে হবে। এই স্যান্ডউইচগুলি গরম গরম খেতেই বেশি ভালো লাগবে। সবকটা স্যান্ডউইচ একটা কাঁচি দিয়ে 3 কোনা করে কেটে নিলাম। এতে স্যান্ডউইচগুলি দেখতে সুন্দর লাগবে। বাচ্চাদেরকে টমেটো সস সহযোগে এই স্যান্ডউইচগুলি পরিবেশন করলে তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তবে আমি আজ এগুলি পরিবেশন করব ব্রেকফাস্টে গরম চায়ের সঙ্গে। খাবারের সঙ্গে আমাদের মনেরও একটা সংযোগ রয়েছে। সুস্বাদু খাবার দেখলে আমাদের মন কিন্তু খুব সহজেই খুশি হয়ে ওঠে। আর সকালবেলাতেই যদি এমন একটি টেস্টি ব্রেকফাস্ট থাকে তাহলে তো দিনের শুরুটাই সুন্দর হয়ে যায়। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।